সম্মানিত ভিউয়ার্স, দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা সকলেরই আছে, কিন্তু অনেকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অবকাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আমরা বুঝতে পারতাম। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবকাঠামো কেমন ছিলেন সেই সম্পর্কে তিরমিজি শরীফের এক হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাবিলিল বাইনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দীর্ঘ লম্বাও ছিলেন না, ওয়ালা বিল কাসিরি, এবং তিনি একেবারে বেটেও ছিলেন না, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যাকৃতির চাইতে খানিকটা দীর্ঘ। ওয়ালা বিলা বিয়াদিল আমহাকে ওয়ালা বিলা আদামি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং চুনার মতো সাদাও ছিলেন না, আবার শ্যামলাও ছিলেন না, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল অতি সুন্দর এবং ক্লান্তিময়, উজ্জ্বল ছিলেন। আরও তিনি বলেন, ওয়ালা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসাবতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিলেন কেমন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একবারে কুকরানো ছিলেন না, আবার একবারে সোজাও ছিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিলেন ঢেউ হেলানো। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখতে এত সুন্দর দেখাইতেন। এই জন্য অপর এক হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপর এক হাদিসের মধ্যে বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাসানুল জিসমে, উত্তম জিসিমওয়ালা ছিলেন। অপর একটা হাদিসের মধ্যে আসছে হাসানি সূরাত ছিলেন, উত্তম আকৃতিতে ছিলেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইগুলো থেকে অনুধাবন করে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।